এবিসি লিমিটেড প্রতিটি 10 টাকা করে 10,000 একক প্রাথমিক মজুত পণ্য নিয়ে ব্যবসায় শুরু করেছে। এটা দেখতে অনেক বড় একটা কোয়েশ্চেন, অনেক লম্বা একটা কোয়েশ্চেন। এটাও ডিইউতে আসা একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ছিল এটা। সো এখন কথা হচ্ছে, এত লম্বা কোয়েশ্চেন, বড় কোয়েশ্চেন দেখে আমরা কি এটা অ্যাভয়েড করবো কিনা বা করতে পারবো কিনা? কোয়েশ্চেন কোনটা অ্যাভয়েড করবা, কোনটা তোমাকে অ্যান্সার করতে পারবা বা করতে হবে, সেটা সিলেকশন করা এটা একটা ওয়াইজ ডিসিশন। এটা নিতে যে ভুল করবে তার কিন্তু অনেক টাইম ওয়েস্ট হবে। আর যে এটা প্রপারলি নিতে পারবে, যে কোনটা অ্যান্সার করবে, কোনটা অ্যান্সার পরে করবে কিংবা করবে না, করা সম্ভব হবে না, সেটা যদি আইডেন্টিফাই করা ভুল হয় তাহলে কিন্তু পুরো পরীক্ষার হলে একটু ঝামেলায় পড়তে হয়। সো এখন আমরা একটু দেখি ম্যাথটা করার পরে কি মনে হয় এই কোয়েশ্চেনটাকে আমাদের যদি আমাদের পরীক্ষায় আসে তাহলে কি আমাদের করা উচিত নাকি উচিত না। আর এত বড় কোয়েশ্চেন, প্রায় 4-5 লাইনের এই কোয়েশ্চেনটা কত ইজিলি সলভ করা যায় সেটা আমরা আজকে এখানে দেখার চেষ্টা করব। প্রথমে আমরা একটু পুরো কোয়েশ্চেনটা চোখ বুলাই নিই, তারপরে দেখব কি চেয়েছে এবং কিভাবে আমরা সলভ করব সেটা আমরা দেখার চেষ্টা করব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রারম্ভিক মজুদ ছিল, এটা একটু যদি আমি হেডিং দেই, এখানে আমাদের প্রারম্ভিক ছিল হলো 10 টাকা করে 10,000 একক, রাইট? এটা হচ্ছে প্রারম্ভিক মজুদ ছিল। এবার আসি, কোম্পানি জানুয়ারির 15 তারিখে প্রতিটি 11 টাকা করে 5,000 একক পণ্য কিনছে, প্রতিটি 11 টাকা করে 5,000 একক। আরও পণ্য কিনছে, জানুয়ারির 25 তারিখে প্রতিটি 12 টাকা করে 3,000 একক পণ্য ক্রয় করেছে। এবার বলতেছে জানুয়ারির 29 তারিখে গিয়ে কোম্পানি প্রতিটি 25 টাকা করে 12,000 একক পণ্য বিক্রয় করে। তার মানে প্রথমটা ছিল প্রারম্ভিক মজুদ, পরের দুইটা ছিল পণ্য ক্রয় এবং লাস্টেরটা আমরা দেখতে পাচ্ছি এটা বিক্রি করছে। এখন আমাকে কোয়েশ্চেনটা কি করেছে, কোয়েশ্চেনটা হলো ফিফো পদ্ধতি। আমাদের এই মজুত পণ্য সংরক্ষণের অনেকগুলো পদ্ধতি আছে, লিপিবদ্ধকরণের অনেকগুলো পদ্ধতি আছে, ফিফো পদ্ধতি, লিফো পদ্ধতি, এভারেজ পদ্ধতি, আরও অনেকগুলো আছে, বাট সবগুলো আমাদের লাগে না। সো মোটামুটি এখন ফিফো এবং হচ্ছে এভারেজ এগুলো দিয়ে মোটামুটি এখন হয়ে যায়, লিফো খুব বেশি এখন কাজ করে না বা আসে না। সো আমাদের এখানে ফিফো পদ্ধতিতে সমাপনী মজুত পণ্যের মূল্য কত হবে, কার মূল্য চেয়েছে সেটা ভেরি ইম্পর্ট্যান্ট। সমাপনী মজুত পণ্যের মূল্য চেয়েছে, তাহলে যদি কোম্পানি অবিরাম মজুত পদ্ধতি অনুসরণ করে এই মজুত পণ্য লিপিবদ্ধকরণের আরেকটা পদ্ধতি আছে, আরো দুইটা পদ্ধতি আছে। একটা হলো অবিরত মজুদ পদ্ধতি আর একটা হচ্ছে কালান্তিক পদ্ধতি। কালান্তিক পদ্ধতিতে আমরা একদম সময়ের শেষে গিয়ে, হিসাবকালের শেষে গিয়ে আমরা হিসাব করি, বাট সেটা খুব ইন জেনারেলি বা নর্মালি সেটা খুব একটা আসে না। যেটা আসে সেটা হচ্ছে অবিরত মজুদ পদ্ধতি। আর আমরা যে ছক করে যেই ফিফো লিফো পদ্ধতি, অ্যাভারেজ পদ্ধতিতে করি, সেগুলো নর্মালি আমরা অবিরত পদ্ধতিতেই করি। সো বিষয়টা আমাদের জন্য আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, এবার কথা হচ্ছে সমাপনী মজুদ পণ্য কখন, তোমরা কি সবাই জানো? আই বিলিভ সবাই জানো সমাপনী মজুদ পণ্য কখন হয়। ধরো তোমার প্রারম্ভিক মজুত পণ্য যা ছিল সেটার সাথে তুমি যখন যতগুলা ক্রয় করছো সবগুলা ক্রয় যখন যোগ করবা, সেখান থেকে যখন তুমি যতগুলা বিক্রয় করছো সেগুলো মাইনাস করে দিবা, বাকি তোমার হাতে এখন যেগুলো থাকবে সেগুলোকে বলা হয় সমাপনী মজুত পণ্য। এটা হচ্ছে একদম শর্টকাট মেথড, একটা ক্লিয়ার কাট একটা কথাবার্তা হচ্ছে এটা। কিন্তু এখন কথা হচ্ছে কোন পদ্ধতি সেটা ভেরি ইম্পর্টেন্ট। ফিফো মানে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেগুলো আগে কিনছিল সেই পণ্যগুলো আগে সেল করে দিতে হবে। আচ্ছা বলো তো, আমার এখানে টোটাল পণ্য সেল করছে কত হাজার একক? 12,000 একক। তাহলে 12,000 একক পণ্য আমি যে সেল করব, কোন পণ্যগুলো আগে সেল করব? যেগুলো শুরুতে ছিল কোনগুলো? প্রাথমিক বা প্রারম্ভিক যে মজুদ ছিল। যেমন এই যে এখানে 10,000 একক ছিল, তাহলে এই 10,000 সেল হয়ে যাবে, আরো 2,000 সেল করতে হবে। আর 2,000 কই থেকে সেল করব? তারপরেরটা থেকে। তারপরেরটা কোনটা ছিল? এই যে এখানে যে 5,000 একক ছিল, এই 5,000 এককের মধ্য থেকে আমরা আরো 2,000 সেল করে দিব। তাহলে টোটাল কত সেল হচ্ছে? এখানে 10,000 সেল হচ্ছে, এখানে 2,000 সেল হচ্ছে, তার মানে টোটাল 12,000 সেল, কোনো সমস্যা নাই। বাকি যেগুলো থাকবে সেগুলোই হচ্ছে সমাপনী মজুদ। তাহলে বাকি কোনগুলো আমরা একটু দেখি। বাকি হচ্ছে এই 5,000-এর মধ্য থেকে আছে 3,000 একক। 3,000 একক কত টাকা করে? মাত্র 11 টাকা করে। তাহলে কত হয়? 3 11 33, 33 দিয়ে আমরা 3টা শূন্য লাগাই দিব, ভেরি ইজি। তারপরে আমরা একটু দেখি পরবর্তী যে 12 টাকা করে 3,000 একক কিনছিল সেগুলো কি কোনো চেঞ্জ হবে? কোনো চেঞ্জ নাই, সেগুলো যেমন কিনছিল তেমনই এখনো রয়ে গেছে। সো 3,000 একক 12 টাকা করে 3 12 36,000। তাই টোটাল কত হয় আমরা একটু দেখি। 6 3 9 3 3 6, তাহলে এখানে 3টা শূন্য বসায় দিব, 69,000 টাকা। এটাই হচ্ছে আমাদের এই সমাপনী মজুদের মূল্য। সো আমাদের অ্যান্সার হচ্ছে বি নাম্বার, দিস ইজ দ্য রাইট অ্যান্সার। তার মানে দেখো এই কোয়েশ্চেনটা দেখে অনেক বড় মনে হলেও তোমার একটু মনের মধ্যে একটু মানে ভয় ঢুকাই দেওয়ার চেষ্টা করতেছে। যদি আসলে ভয়টা ঢুকাই দিতে পারে তাহলে তুমি শেষ। কিন্তু এটা আসলে কি ওরকম কঠিন কোনো কোয়েশ্চেন? আমি কিন্তু এগুলো কিছুই লেখার দরকার ছিল না,
আমি জাস্ট এতটুক ম্যাথ করলে আমার কিন্তু হয়ে যেত, আমি মুখে মুখে করে ফেলতে পারতাম। 12,000 পণ্য সেল করবো, এই 10,000 চলে গেছে। এবার আসি, এই এখান থেকে 2,000 চলে গেছে, বাকি আছে 3,000। সো 3 11 33, মানে 33,000। তারপরে বাকি আছে এটা 3 12 34,000। সো 34 আর 33 যোগ করলে কত হয়? 69,000। আমি এটা মুখে মুখে করে ফেলতে পারবো মাত্র 10 সেকেন্ড। 10 সেকেন্ডের বেশি জীবনেও আমার লাগবে না। সো যত বেশি তুমি এখানে টেকনিক অ্যাপ্লাই করতে পারবা, যত সহজ মেথডে তুমি করার চেষ্টা করবা, তত তোমার জন্য বেনিফিশিয়াল হবে। তুমি হচ্ছে টাইম সেভ করতে পারবা, যেগুলো কঠিন কঠিন সেখানে তুমি টাইম দিতে পারবা। সো এইরকম শর্টকাট মেথড শিখতে, সহজভাবে কিভাবে তুমি এমসিকিউ সলভ করবা, সেই জিনিসগুলো আয়ত্ত করার জন্য তোমাকে ভর্তি হইতে হবে এই মিশন ডিইউ মিশন এফবিএস এই কোর্সটাতে। এই কোর্সটাতে থাকছে দেশ সেরা যারা ঢাকা ইউনিভার্সিটির পড়ুয়া স্টুডেন্টরা, যারা দীর্ঘদিনের অভিজ্ঞ এই অ্যাডমিশন সেক্টরে, যাদের অনেক অনেক স্টুডেন্ট যারা এখন ঢাকা ইউনিভার্সিটি পড়তেছে, সেই টিচাররাই তোমাদেরকে এখানে সার্ভিস দিবে। এবং তোমরা এখানে আমাদের যে জুম সেশন আয়োজন হবে, কিংবা যে কিউএনএ সেশন থাকবে বা গ্রুপ থাকবে, সেখানে তোমাদের যত কোয়েশ্চেন, যত কোয়ারিজ, সবগুলোই তুমি আমাদের থেকে জেনে নিতে পারবা। দ্যাট মিনস এটা হচ্ছে ওয়ান স্টপ সলিউশন। এখানে তুমি যা চাও তোমাদেরকে আমরা হাতে গড়ে এখানে মানুষ করা হবে, বা তোমাকে ঢাকা ইউনিভার্সিটি পর্যন্ত নিয়ে যাওয়া হবে। সো তোমাদের যত ধরনের টেনশন সেগুলো আমরাই নিব, আমরাই সেটার দায়িত্ব নিচ্ছি। এইটাই বলার জন্যই হচ্ছে আমরা, বা এটা দেখানোর জন্যই, করার জন্যই প্ল্যাটফর্মটাই হচ্ছে আমরা মিশন এফবিএস তোমাদের জন্যই নিয়ে আসছি। সো তুমি কেন দেরি করবা? এটা যদি তুমি 26 জুনের মধ্যে ভর্তি হও, আমি যদি একটু লিখে দেই, তুমি যদি 26 জুনের মধ্যে ভর্তি হও, দ্যাট মিনস তোমার যেদিন এইচএসসি পরীক্ষা শুরু সেদিন পর্যন্ত এটার প্রাইস থাকবে 2600। তারপরে হলে এটা 3,000 বা তার বেশি হয়ে যেতে পারে। তবে তোমাদের জন্য একটা সুবিধা, যাদের হাতে এখন 2600 টাকা নাই, মাত্র 500 টাকা দিয়ে তোমরা প্রি বুক করে নিতে পারবা। প্রি বুক লিঙ্কটা উপরে বা নিচে দেওয়া থাকবে। তোমরা প্রি বুক মাত্র 500 টাকা দিয়ে তোমাদের সিটটা কনফার্ম করে ফেলতে পারবা। পরবর্তীতে তোমরা বাকি টাকা পেমেন্ট করলেই হয়ে যাবে। সেক্ষেত্রে আর যদি কোর্স ফি বেড়েও যায়, তাও তোমাদের আর কষ্ট হবে না, বা তোমাদের এই কোর্স ফিটা আর বাড়বে না। তখন তোমরা হচ্ছে 2100 টাকা দিয়েই তখন ভর্তি হয়ে যেতে পারবা। সো কেন তুমি একজন কমার্স স্টুডেন্ট হিসেবে, একজন অ্যাকাউন্টিং স্টুডেন্ট হিসেবে এই সার্ভিসটা তুমি নিবা না, এই ডিসকাউন্টটা তুমি অ্যাভেল করবা না? তুমি যদি বুদ্ধিমান হও, আজই এনরোল করে ফেলো আমাদের এই মিশন এফবিএস কোর্সে। তোমাদের সবার সাথে দেখা হবে ক্লাসে।